আপনাদের। হ্যাঁ, কেউ হঠাৎ করে আজকে দেখে মনে করবে উস্তাদ কত বড় দিয়ে দিলেন, এটা কিন্তু পিছনের। এখন আমরা এটা পড়বো, সেটা হলো মুনাদার আলোচনা। মুনাদা কাকে বলে? মুনাদা বলা ইয়া যাইদু, এই সর্বশেষে পড়া কিন্তু জি এটা উস্তাদ। আমরা বলি না, এই জায়েদ, ইয়া জাইদু, আইয়ুহাত তিলমিজু, এইভাবে ডাকি। এই যে যারে ডাকলাম এর মুনাদা বলে। এখন এই যে মুনাদাতের সমস্যা কি, এখানে আবার আলোচনা কি? এখানে আমরা মুনাদার এরাব পড়বো এবং হরফুন নেদা কয়টা? এই সর্বশেষে আমরা পড়ছিলাম কয়টা? খালি ইয়া পড়েছিলাম। হ্যাঁ, 6টা না আর উস্তাদ? আইয়ুহা ইয়া তো হয় এটা। হ্যাঁ, আইয়াত ইয়া হায়া। হ্যাঁ, এটা হ্যাঁ ওইগুলো পড়বো আমরা। আর এখানে বিশেষভাবে আমরা যেটা জানবো, বলেন কারোর নাম মানসুর, কারোর নাম কি? মানসুব। আপনারা এইভাবে ডাকেন না, এ মানসু, এই মানসু, এই মানসু করে ডাকেন। তার মানে যে মানসুর রটা ফেলে দেন। ওরকম নামে ওরকম ভাবে অনেকের নাম আছে, দেখবেন যে কি কি বলে জাইদুন, এই জায়েদ, কি বলে এই যাই, এরকম মানে এক কথা শেষের অক্ষরটা ফেলে দেয়। এরকম ভাবে কিন্তু অনেক ক্ষেত্রে হয় না? জি উস্তাদ। এটা বলা জায়েজ আছে কিনা? ওরকম ভাবে কারোর নাম মনে করেন শফিকুল ইসলাম, এই শফি, শফিক না বলে বললাম কি শফি, ওই শেষের টুক ফেলে দিলাম। তো এরকম ফেলে দেওয়া জায়েজ আছে কিনা, এই বিষয়টা মূলত এখানে স্পেশালি আলোচনা। তাহলে আমরা যাকে ডাকবো হয়তো 3 হরফ বা 4 হরফ বিশিষ্ট হবে, তো ওই শেষের হরফটা ফেলে দেওয়া এটা জায়েজ আছে কিনা, শেষের হরফটা ফেলে দেওয়া এটা কি আছে জায়েজ আছে কিনা, এই বিষয়টা নিয়ে কি হবে এখানে আলোচনা হবে। আলোচনা হবে। আর-রাবিউ, 4 নম্বর আল মুনাদা। মুনাদা মানে যাকে ডাকা হয়। অহুয়া ইসমুন মাদউবুন, তা আহ্বানকৃত এমন ইসম, বিহরফিন নিদাই, যেটাকে নেদার হরফ দ্বারা কি করা হয় ডাকা। এই যে বি বি, এই বা আসছে হরফ জার, এটা ফাইন নিচে জের হবে। তাহলে বিহরফিন নিদাই, যাকে ডাকা হয়। অহুয়া ইসমুন, তা এমন ইসম, মাদউবুন সিফাত, ডাকা হয় বিহরফিন নিদাই, হরফ নেদা দ্বারা যাকে ডাকা হয়। লফজান, শাব্দিক ভাবে। নাহবু, যেমন ইয়া আব্দুল্লাহি, দেখছেন? তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি যদি কি হয় হরফুন নিদা হয়, মুদাফ মুদাফুন ইলাইহি যদি কি হয় হরফুন নিদা হয়। হ্যাঁ, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে যদি হরফুন নিদা হয়, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে যদি কি হয় হরফুন নিদা হয়, তাহলে মুদাফে এক জবর হয়। অনেকে বলেন যে ইয়া আব্দুল্লাহ এখানে জবর কেন দিলেন? এতদিন পড়ে আসলাম ইয়া জাইদু পেশ, ইয়া ফাতেমাতু পেশ, ইয়া মাজিদু পেশ, কিন্তু আজকে দেখতে পারলাম যে আপনি জবর দিয়ে দিলেন। তো জবর হবে হলো যখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হয় মুদাফ। মুনাদা হয়, তখন হলো হ্যাঁ তখন হলো জবর দিতে হয়। আপনি বলেন শব্দটাই ছিল তো আব্দুল্লাহ, তাহলে ইয়া আব্দুল্লাহ তো হলো না, একটু তো পরিবর্তন করতে হবে, এজন্য জবর হয়ে যাবে। এজন্য কি হয়ে যাবে জবর হয়ে যাবে। তাহলে ইয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ। দেখবেন মাঝে মধ্যে আছে না কোরআনুল কারিমের ভিতরে রব্বানা, তাহলে এখানে কি হয়েছে? জি, রব্বানার ভিতর কি হয়েছে? ইয়া রব। ইয়াটা উর্দু আছে, ইয়া উজ্জ আছে। এবার বুঝছেন এই যে মুদাফ মুদাফুন ইলাইহি, রব্বানা মুদাফ মুদাফুন ইলাইহি, এজন্য কি হয়েছে রব্বা জবর হয়েছে। তেমনি ভাবে অনেক জায়গায় আছে দেখবেন রব্বি, রব্বি মানে বুঝবেন ইয়া রব্বি, ওই ইয়াকে ফেলে দিছে যে ইয়া রব্বি, বা ইয়াকেও ফেলে দিয়ে রব্বি শুধু। আই আদউ আব্দুল্লাহি, এরকম ছিল আদউ, আমি ডাকছি আব্দুল্লাহ, আল্লাহর বান্দাকে, মূলত এটা ফেল ছিল। ওয়াহরফুন নিদাই কাইমুন মাকামা আদউ, আর হরফুন নিদা, হরফুন নিদা। নিদা কাইমুন স্থলাভিষিক্ত, মাকামা আদউ, আদউ এর স্থলাভিষিক্ত, আদউ এর কি স্থলা বিশিষ্ট। মূলত ইয়াটা ওই আদু, আদু মানে কি দা, ইয়াদু থেকে আমি ডাকছি। হরুফুন নিদাই খামসাতুন, এটা কিন্তু পরীক্ষা আসার মতো। এগুলো হরুফুন নিদা কয়টা, কি কি বা কি, এগুলো পরীক্ষা কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ব্যবহারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট দরকার।
এবং পরীক্ষাতেও। হরুফুন নিদাই খামসাতুন, হরুফুন নিদা কয়টি? খামসাতুন, 5টি। হরুফুন নিদা কয়টি? 5টি। 5টি। ইয়া ওয়া আয়া ওয়া হায়া আই ওয়াল হামজাতুল মাফতুহাত, এবং হামজায়ে মাফতুহা। কয়টা তাহলে? 5টা। ইয়া হায়া ইয়া আয়া হায়া আই হামজায়ে মাফতুহা, ইয়া আয়া আয়া হায়া হায়া আই আই হামজা হামজায়ে মাফতুহা। ওইরকম বেশি ব্যবহার হয় ইয়াটা, আর বাকিগুলো তো জীবনে কোনোদিন দেখেন নাই, দেখছেন? না উস্তাদ। এজন্য ইয়াটা তো বেশি ব্যবহার হয়। তাহলে এটা মুখস্থ করুন, হ্যাঁ? ইয়া ইয়া আয়া আয়া হায়া হায়া আই হামজায়ে মাফতুহা, ইয়া আয়া ইয়া হায়া আয়া ইয়া হায়া আয়া আই হায়া আই হামজায়ে ইয়া মাফতুহা। আয়া আয়া এগুলো আই। আপনারা মনে হয় কিসে পড়ছেন? সরফে পড়ছেন মনে নাকি? জি কোথায়? উস্তাদ, জুবাইর উস্তাদ ওই পড়াছিল। এইসব নাহু শিখিতে পড়ছিলাম। ও এইসব না হোক শিখিতে পড়ছেন, হ্যাঁ। জুবাইর উস্তাদ পড়াছিল। ইয়া হায়া আয়া আই হামজাতুন মাফতুহা, ইয়া আয়া হায়া আই আই ইয়া আয়া হামজায়ে হায়া হাই মাফতুহা। হামজা মাফতুহা, ইয়া আয়া ইয়া আয়া হ্যাঁ। ইয়া আয়া ওয়াকাদ ইউহযাফু, কখনো কখনো হরফুন নিদাকে, এই যে ইউহযাফু শব্দটা অনেকবার আসছে, কিন্তু এগুলো মাঝুল, পিছনে কিন্তু আসছে। ওয়াকাদ ইউহযাফু, কদ মানে কি? কখনো কখনো। ইউহযাফু হযফ করা হয় হরফুন নিদা লফজান, শাব্দিক ভাবে। আপনাদের পরীক্ষা এরকম দিলে তো হয় নাকি ভাই, যে 1 তারিখ থেকে 3 তারিখ খেয়ার, হ্যাঁ, 4 তারিখে পরীক্ষা শুরু, মনে করেন 6 তারিখে একটা, 8 তারিখে একটা, শুক্রবার একটা পরীক্ষা পড়বে, ওটা দিয়েন নাকি? মানে ওইটা আমি অনেক চেষ্টা করা যাচ্ছে যে করা, কিন্তু শুক্রবারে দিয়েন নাকি? রাত্রে দিলেন পরীক্ষা, সমস্যা তো নাই। ইয়া আয়া হায়া আই হয়তো কয়েকদিনের ভিতর নোটিশ চলে আসতে পারে আমাদের ফয়সালা হলে। তো এর আগে তো রবিবারে শুরু করতে, আমরা তো শুক্রবার পর। পড়বে রবিবারে শুরু করলে পড়বে না 6টা হলে তো পড়ে না। এর আগে তো 2টা হচ্ছে। আমারটা মনে হয় কট্টক হয়েছে বলেন, আমার সাবজেক্টটা মনে হয় কি এখনো পিছনে আছে মনে হয় নাকি? না উস্তাদ জায়গায় আছে। আগে আছে? জি। মূলটা দেখতে হবে কত পৃষ্ঠা, মূলটা এখনো মনে হয় দেখে হয় নাই। ঠিক আছে, দেখবানি। মূল মূল এটা তো কারো কাছে আছে? উস্তাদ আমার কাছে বই আছে। ওইটা দেখেন দেখি শেষ পৃষ্ঠা কত। জি উস্তাদ, এটা অনেক অন্য কিতাবের থেকে এটা সহজ। মোটামুটি এবারও একই, এবারও বারবার আসে। আর উস্তাদ সব সহজ দেখবেন না, আরবিতে লিখতে গেলে উস্তাদ এটাও অনেক কঠিন। আরবি তো না, আরবি তো সবাই লিখবে না। ধরো আমাদের মাদ্রাসার কথা বলে, আমাদের মাদ্রাসায় তাহলে এটা আমরা পড়ছি ওয়াকাদ ইউহযাফু হরফুন নিদাই, কখনো কখনো হরফুন নিদাকে হযফ করা হয় লফজান, শাব্দিক ভাবে। লফজান শাব্দিক ভাবে কখনো কখনো হরফুন নিদাকে কি করা হয়? হযফ করা হয় মার্কাটা হবে কি? মার্কাটা বলতে 4 নাম্বার বেশি পাবে, যারা আরবিতে লিখবে 4 নাম্বার বেশি পাবে, 4 নাম্বার। ওই 4 নাম্বারে আশায় আমরা কয়েকজন থাকতাম যে তারা আরবিতে লিখতে পারে। 4 নাম্বার সাধারণত আমাদের বোর্ড পরীক্ষা তো দেখবেন। আর আপনাদেরই দেখাবো, আমার হাতের লেখা দেখাতে চাইছিলাম, আসলে পরীক্ষার খাতাটা আমি পাই নাই, তবে আমার কাছে ওয়াকাদ ইউহযাফু হরফুন নিদাই লফজ, আজকে তো পড়তেই পারলাম না, তাহলে থাকবে তাহলে যে কখনো কখনো হরফুন নিদাকে হযফ করা হয়, নাহবু যেমন ইউসুফ আ'রিদ আন হাদা, এই যে ইউসুফ আসলে ছিল ইয়া ইউসুফ, হে ইউসুফ আ'রিদ আন হাদা, এর থেকে তুমি কি হয়ে যাও? বিমুখ হয়ে যাও, এর থেকে মুখ ফেরাই নাও। তাহলে এখানে দেখেন ইউসুফ সরাসরি বলছে যে হরফুন নিদা এখানে কি করা হয়েছে? হযফ করা হয়েছে। ওয়ালাম আন্নাল মুনাদা আলা আকসামিন, মুনাদা হলো কয়েক প্রকার। মুনাদা কি? কয়েক প্রকার। তাহলে ওয়ালাম আন্নাল মুনাদা আলা আকসামিন, কয়েক প্রকার। ফা ইন কানা মুফরাদান মারিফাতান, যদি মুফরাদ মারিফা হয়, মুফরাদ হয়েছে আবার কি হয়েছে? মারিফা হইছে। হ্যাঁ, মারিফা হয়েছে। যদি মুফরাদ মারিফা হয় ইউবনা আলা আলামাতির রাফঈ,
তাহলে আলামাতে রফার উপরে আপনি হবে ইউবনা মাজহুল। বেশিরভাগ জায়গায় দেখবেন মাজহুল ব্যবহার হয়েছে কিন্তু, হ্যাঁ, ইউবনা বানা ইবনা, এতে ইউবনা আপনি হবে আলা আলামাতে রফি, আলামাতে রফার উপর। আলামাতে রফা মানে কি? কাজমাতি পেশ। নাহবুহা, তার উদাহরণ হলো যেমন ইয়া জাইদু, তাহলে এখানে জাইদুটা হলো মুফরাদ হয়েছে, আবার মারিফা হয়েছে, এজন্য আলামাতে রফা পেশ হবে। এখানে কি হবে? পেশ হবে। ওয়ায়া রজুলু, ওয়ায়া ওয়ায়া রজুলু, হে ব্যক্তি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি হয়েছে? ওয়ায়া জাইদানি, ইয়া রজুলু, এখানেও কি হয়েছে? একটা হলো মুফরাদ, আর একটা এক হিসাবে মারিফা হয়ে গেছে। মারিফা হয়ে গেছে না? ইয়া দ্বারা কাউকে ডাকলে এটা মারিফা হয়ে যায়। তেমনি ভাবে ইয়া জাইদানি, এটাও আলামাতে ইয়ে হয়েছে, ইয়া জাইদুনা, এরকম ভাবে হবে। ওয়াইখফাদু, ওয়াইখফাদু বিলামিল ইস্তিগাসাতি, থাক আজকে। আর কখনো কখনো লামে ইস্তেগাসা কি জিনিস? কাউকে সাহায্য চাওয়া আর কি, কোনো কিছু চাওয়া, ইস্তেগাসা গৌস, সাহায্য চাওয়া, এরকম একটা লাম যুক্ত হয় মানুষের নামের সাথে। কি যুক্ত হয়? এরকম একটা লাম যুক্ত হয়। যেমন ইয়া লা জাইদিন, এই যে লা জাইদিন, লা যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? লা, ইয়া লা জাইদিন। তো ঠিক আছে, তাহলে আজকে থাক, ওই উপরের টুকু মুখস্থ করেন। হ্যাঁ, তাহলে এখানে এই উপরের উদাহরণগুলো দেখেন, তাহলে এখানে ইয়া জাইদু এখানে হয়েছে, তো ইয়া রজুলু এখানেও একটা উদাহরণ দিয়ে দিল যে যদি এরকম ভাবে কি হয়, মুনাদা এরকম আসে, নাকেরাও যদি এরকম ভাবে আসে যুক্ত করেন, তবে কি হবে? ওই এক পেশি হবে এবং আলামাতের রফার উপর জমা হবে। আর এরকম ভাবে যদি তাসনিয়া আসে তাহলে এইভাবে আসবে ইয়া জাইদানি। যদি বহুবচন আসে নামের, তাহলে ইয়া জাইদুনা এভাবে হবে। এটা দেখাইলো। তাহলে মোটামুটি এই উপরেরটা হলো যে মুনাদা যদি এরকম হয় তাহলে কি হবে, এরা সবগুলো কিন্তু দিয়ে দিছে। আর উপরে কিন্তু একটা আলোচনা গেছে, যদি কি হয় মুদাফ হয় তাহলে কিন্তু কি হবে? এক জবর হবে। যদি মুদাফ হয় তখন কি হবে? এক জবর হবে। উপরের উদাহরণ কিন্তু দেওয়া আছে, যদিও কি হয়। মুনাদা যখন মুদাফ হয় তখন এক জবর হবে। হুম, হুম। আমাদের মূল আলোচনা হচ্ছে যে মুনাদা লইয়া, মুনাদা যখন মুদাফ হয়, এটা আলোচনা। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আবার সামনে আমরা এই আলোচনাটা করব। সামনে অল্প কিছু দূর গিয়ে তারপর আমরা হয়তো দেখি কতদিন আমরা ক্লাস পাবো, কি আর ফায়সালা কি হয়, সব মিলায়। ঠিক আছে তাহলে।